দেখো আজকে আমাদের টপিক লিখে নাও কাউন্টার সার্কিট এবং টি টাইপ ফ্লিপ ফ্লপ। আমরা জানি যে ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ধরনের মেমোরি এলিমেন্ট, যার কাজ হচ্ছে মেমোরিতে বাইনারি বিট সাময়িক সময়ের জন্য স্টোর রাখা। সো আজকে আমরা শিখবো টি টাইপ ফ্লিপ ফ্লপ, টি টাইপ ফ্লিপ ফ্লপ প্লাস কাউন্টার সার্কিট। কাউন্টার সার্কিট প্রথমে আসি, তোমার টি টাইপ ফ্লিপ ফ্লপ বলতে কি বোঝায়? প্রথমে লিখে নাও টি টাইপ ফ্লিপ ফ্লপ কি। যে ফ্লিপ ফ্লপ টগল মোডে কাজ করে, টগল টিও ডাবল জি এল ই টগল মোডে কাজ করে, যে ফ্লিপ ফ্লপ টগল মোডে কাজ করে তাকে টি টাইপ ফ্লিপ ফ্লপ বলে। তাকে টি টাইপ ফ্লিপ ফ্লপ বলে। আর টগল মোড বলতে কি বোঝায়? টগল মোড বলতে বোঝাবে হচ্ছে তোমার প্রত্যেকবার ক্লক পালসে ফ্লিপ ফ্লপের আউটপুট চেঞ্জ হবে। ফ্লিপ ফ্লপের আউটপুট চেঞ্জ হবে বলতে যদি আউটপুট থাকে 0 সেটা হয়ে যাবে 1, অথবা আউটপুট যদি থাকে আগে 1 সেটা হয়ে যাবে 0। অর্থাৎ তার ক্লক প্রেস করলে ফ্লিপ ফ্লপের আগের যে স্টেট বা আগের অবস্থায় যে মানটা লোড থাকবে সেই মানটা ক্লক প্রেস করলে চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ হওয়াকে বলা হবে টগল করা। সো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি বলতে আমরা থিওরিটিক্যালি একটা সার্কিট ড্রয়িং করি, করে এখানে তোমায় এক্সপ্লেন করে বোঝাচ্ছি যে টি টাইপ ফ্লিপ ফ্লপ কিভাবে টগল মোডে কাজ করে। তো টি টাইপ ফ্লিপ ফ্লপ মূলত তৈরি হয় তোমার জেকে ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুটকে সংযোগ করলে সেটা হবে টি টাইপ ফ্লিপ ফ্লপ। মনে রাখবা যে জেকে ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুটকে সংযোগ করে দিলে সেটা হয়ে যাবে টি টাইপ ফ্লিপ ফ্লপ। আমি ড্রয়িং করছি দেখো। তো আমরা জানি ফ্লিপ ফ্লপের জন্য আমাদের প্রয়োজন হবে ল্যাচ সার্কিট এবং ক্লক সার্কিট। তো ল্যাচটা হচ্ছে ছিল তোমার দুইটা ন্যান্ড গেটের ক্রস কাপলিং করতে হবে, অর্থাৎ দুইটা ন্যান্ডকে যখন আমরা ক্রস কাপলিং করব তখন সেটা হয়ে যাবে একটা ল্যাচ সার্কিট, অর্থাৎ একটা আউটপুট সংযোগ করতে হবে আরেকটা ইনপুটে। তো এখানে আমি প্রথমে ল্যাচটাকে ডিজাইন করব, ল্যাচ তৈরি করার পরে আমি এটাকে ক্রস কাপলিং করব। যেমন তুমি প্রথমটার আউটপুট এর মানটা ফিডব্যাক করো সেকেন্ডারি ইনপুটে, যে কোনো একটা ইনপুটে সংযোগ করে দিলেই হবে। সিমিলারলি সেকেন্ডার আউটপুটটাকে ফিডব্যাক করো প্রথমটা ইনপুটে, যে কোনো একটা ইনপুটে সংযোগ করলে সেটা হয়ে যাবে ক্রস কাপলিং। এখন যে বর্তনীটা তৈরি হয়েছে এই বর্তনীকে বলা হবে ল্যাচ বর্তনী অথবা ল্যাচ সার্কিট। এই ল্যাচ বর্তনীর ঠিক পূর্বে তোমাকে যোগ করতে হবে একটা ক্লক বর্তনী বা ক্লক সার্কিট। তো ক্লক সার্কিটটা কেমন হবে দেখো। ক্লক সার্কিটটা হচ্ছে এখানে আমি এটা অন্য একটা কালার দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি। ক্লক সার্কিটটা হলুদ কালার দিচ্ছি। হচ্ছে আমাদের ক্লক বর্তনী। ক্লক বর্তনীর কাজ কি? ক্লক বর্তনীর কাজ হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভ মোডে নিয়ে যাওয়া, অর্থাৎ ক্লক প্রেস করলে ফ্লিপ ফ্লপ সক্রিয় হবে। তো এখানে ইনপুট লাইন থাকবে তিনটা, মিডলের লাইনটা বড় করে আগে ড্রয়িং করবা। মিডলের লাইনটা ঠিক একটু বড় একটা ইনপুট লাইন তৈরি করবা। তারপরে বাকি দুটো ইনপুট একটু শর্ট করে তৈরি করলে অসুবিধা নাই। আমি বাকি দুটো ইনপুট শর্ট করে তৈরি করছি। আচ্ছা, এখন একটা ক্লক কমন করে দাও, এটা হলো ক্লক ইনপুট। এখানে লিখো সিএলকে। সিএলকে মানে কি বোঝাবে? ক্লক ইনপুট সিএলকে। আর উপরে দুটো লাইন থেকে একটা ফিডব্যাক লাইন তৈরি করি। আমি নাম্বারিং করে দিচ্ছি। নাম্বারিং করো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। নাম্বার 1 এন্ড 2 হচ্ছে তোমার ক্লকের জন্য ন্যান্ড গেট, নাম্বার 3 আর 4 হচ্ছে ল্যাচের জন্য ন্যান্ড গেট। আচ্ছা, এরপরে তুমি ফিডব্যাক লাইন তৈরি করো। এক নাম্বার থেকে ফিডব্যাক লাইন যাবে 4 নম্বরের ইনপুটে। 1 নাম্বার থেকে ফিডব্যাক লাইন যাবে 4 নম্বরে একটা ইনপুটে। ওকে, আবার দেখো 2 নাম্বার থেকে ফিডব্যাক যাবে কোথায়? 2 নাম্বার থেকে ফিডব্যাক যাবে হচ্ছে 3 নম্বরে একটা ইনপুটে। এখানে বাঁকা করে নিচ্ছি, অর্থ হচ্ছে তোমার লাইনটা এর উপর দিয়ে আছে, এটা বোঝাচ্ছে। ওকে, ওকে দেখো
এখন জে আর কে ইনপুটকে সংযোগ করলে সেটা হয়ে যাবে টি টাইপ ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা এখন জে আর কে ইনপুটটাকে সংযোগ করে দিচ্ছি, এটাকে সরাসরি সংযোগ করে দাও, তখন সেটা হয়ে যাবে টি টাইপ ফ্লিপ ফ্লপ। এটা এখানে নাম দাও টি ইনপুট। তাই আমাদের ইনপুট লাইন থাকবে একটা টি ইনপুট। টি ইনপুটে যখন সিগন্যাল দেওয়া হবে তখন ক্লক প্রেস করলে আউটপুটের মান কখন টগল করবে সেটা আমরা চেক করে দেখি। আউটপুটের মানটা আমরা জানি যে যদি একটা হয় কিউ সেটা হবে, আরেকটা হবে কিউ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের শর্ত। ল্যাথের শর্ত হচ্ছে কিউ এবং কিউ কমপ্লিমেন্ট হবে তার আউটপুট ভ্যালু। আচ্ছা, এখন আমি ইনপুট লাইনটা দিয়ে আউটপুটের মানটা চেক করে দেখি। আমি এখন ট্রুথ টেবল তৈরি করব। ট্রুথ টেবলের জন্য আমাদের ইনপুট কলাম থাকবে এবং আউটপুটের কলাম থাকবে। ট্রুথ টেবল হচ্ছে একটা টেবল, যে টেবিলের মাধ্যমে কোনো লজিক ফাংশনটাকে ভেরিফাই করা হয়। লজিক ফাংশন কতটুকু কাজ করে অথবা কিভাবে কাজ করে এটাকে ভেরিফাই করার জন্য আমি যে টেবিল তৈরি করি এই টেবিলটাকে বলা হবে ট্রুথ টেবল। অথবা কোনো লজিক সার্কিটের কাজকে ব্যাখ্যা করার জন্য যে টেবিলের মাধ্যমে সেই কাজ ব্যাখ্যা করা হয় সেই কাজকে বলা হয়, সেই টেবিলকে বলা হবে ট্রুথ টেবল। এখানে ট্রুথ টেবল প্রথমে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে ইনপুট লাইনের আমাদের ভ্যালু লিখব টি ইনপুট, আর একটা হচ্ছে ক্লক ইনপুট সিএলকে। সিএলকে হলো ক্লক ইনপুট আর হচ্ছে টি ইনপুট। এরপরে লিখো আউটপুট, দুইটা কিউ এবং কিউ কমপ্লিমেন্ট, এই দুটো হচ্ছে আমাদের আউটপুট লাইন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইনপুটের ভ্যালুগুলো দিব। আমরা যেহেতু একটা মাত্র ইনপুট নিয়ে কাজ করব তার মানে টি ইনপুটের ভ্যালু আইদার হবে 0 অথবা হবে 1। মনে রাখবা একটা যদি ইনপুট হয় সেক্ষেত্রে আমাদের ইনপুটের কম্বিনেশন হবে দুইটা। আইদার টি এর মানটা হবে 0 অর্থাৎ এখানে সিগন্যাল আছে 0, অথবা এখানে সিগন্যাল থাকবে 1। এই দুইটা লজিক নিয়ে কাজ করবে। তো আমি প্রথমেই চিন্তা করি আমাদের টি ইনপুটে মানটা কাজ করলো, এটা হচ্ছে তোমার প্রথমে দিলাম 0 ইনপুট, অর্থাৎ টি ইনপুটে সিগন্যাল লাইনে আমি এখানে দিলাম 0 ইনপুট। আচ্ছা, এখানে দাও টি এর মান 0, প্রথমে ধরে নাও টি সমান 0। এখন তুমি ক্লকটা প্রেস করো। তো ক্লকটা প্রেস করলে আমাদের এখানে 1 ভ্যালু যাবে। তো এখানে একটা বিষয় তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যে টি টাইপ ফ্লিপ ফ্লপে টগল মোডে কাজ করানোর জন্য আমাদের ক্লকটা হবে নেগেটিভ ক্লক। যেমন এর আগে আমি তোমাদের ক্লকের ডিরেকশন দিয়েছিলাম উপরের দিকে, অর্থাৎ অ্যারো সাইনটা দিয়েছিলাম উপরের দিকে, এখন অ্যারো সাইনটা হবে নিচের দিকে। মনে রাখবা যে টগল মোডে কাজ করাতে হলে এটা টি টাইপ ফ্লিপ ফ্লপকে তোমার অ্যারো হেডটা ঠিক দিতে হবে নেগেটিভ ক্লকে। কেন যদি দিতে হবে, যখন আমি তোমার ট্রানজিশন ডায়াগ্রাম অঙ্কন করব, সরি টাইমিং ডায়াগ্রাম, তখন তোমরা এটা বুঝতে পারবা। তাহলে আমরা এখন অ্যারো সাইনটা দিব নিচের দিকে, এটাকে বলা হবে নেগেটিভ ক্লক। ক্লক দুইটা ফেজে কাজ করে, একটা হচ্ছে পজিটিভ ক্লক আর একটা হচ্ছে নেগেটিভ ক্লক। এটা হচ্ছে তোমরা লিখে নাও নেগেটিভ ক্লক। নেগেটিভ ক্লক, তো নেগেটিভ ক্লক কোনটা বা পজিটিভ ক্লক কোনটা সেটা আমি একটু পরে আবার ব্যাখ্যা করছি। ওকে, তো টি ইনপুটে দিলাম 0, তারপরে ক্লকটা প্রেস করলাম। ক্লক প্রেস করলেই 1 সিগন্যাল যাবে, সেটা পজিটিভ ক্লক হোক আর নেগেটিভ ক্লক হোক। পজিটিভ ক্লক দিলেও 1 যাবে, নেগেটিভ ক্লক দিলেও 1 যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে কখন আউটপুটের মানটা চেঞ্জ হয়। তুমি যখন টি এর মান দিয়েছো 0, তখন এই ইনপুটে মানটা যাবে 0, এখানেও মানটা যাবে 0। তা আমরা জানি যে NAND এর যে কোনো একটা ইনপুটে 0 হওয়া মানে আউটপুট 1। তাহলে এখানে আমাদের আউটপুটের মানটা কত হলো? আমাদের আউটপুটের মানটা হচ্ছে 1 নম্বরের ক্ষেত্রে হবে 1, 2 নম্বরের ক্ষেত্রে হবে 1। 1 নম্বরের আউটপুট 1, 2 নম্বরের আউটপুটও 1। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের এই দুইটা ইনপুট হচ্ছে 3 এবং 4 এর ইনপুট। সো আমাদের 3 নম্বরের আরেকটা ফিডব্যাক ইনপুট যাচ্ছে কিউ কমপ্লিমেন্ট। তাহলে ফিডব্যাক ইনপুট যদি কিউ কমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট ভ্যালুটা কত হবে? আউটপুট ভ্যালুটা হবে 1 ডট কিউ কমপ্লিমেন্ট ফুল কমপ্লিমেন্ট। 1 ডট কিউ কমপ্লিমেন্ট সমান কিউ কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু কিউ। তাহলে কিউ এর মানটা কিউ থাকবে। সিমিলারলি এখানে তখন তোমার 1 আসছে, আরেকটা ইনপুট যাচ্ছে উপর থেকে কিউ, তাহলে তার আউটপুটটা হবে 1 ইনটু কিউ তার উপরে কমপ্লিমেন্ট, কারণ NAND গেট ইনপুটটাকে গুণ করে কমপ্লিমেন্ট করবে। সো এখানে 1 ইনটু কিউ কমপ্লিমেন্ট সমান হবে কিউ কমপ্লিমেন্ট। তাহলে আমরা কিউ কমপ্লিমেন্টের মান পাইলাম কিউ কমপ্লিমেন্ট এবং কিউ এর মানটা পাইলাম কিউ। ভ্যালু কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু পরিবর্তন হয় নাই সেহেতু আমরা কি লিখবো? আমরা লিখবো আনচেঞ্জড। আনচেঞ্জড অর্থাৎ টি টাইপ ফ্লিপ ফ্লপে যখন টি ইনপুটে 0 হয় তখন সেটার মান কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মানটা থাকবে অপরিবর্তনীয়। এখন আমরা টি ইনপুটে যখন 1 দিব তখন ক্লক প্রেস করলে কি হবে দেখো। যখন আমি টি ইনপুটে 1 দিব, এখন তুমি ক্লক প্রেস করো, নেগেটিভ ক্লকে আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। যখন নেগেটিভ ক্লক আসবে তখন হচ্ছে আমাদের আউটপুটের মানটা কিভাবে চেঞ্জ হবে? আউটপুটের মানটা হচ্ছে যখন তোমার ইনপুটের মান 1 হবে তখন 1 নম্বরের ইনপুট হবে তোমার, একটা হবে ইনপুট লাইন আসছে কিউ, উপর থেকে আসছে ফিডব্যাক লাইন কিউ, আর তোমার হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে ইনপুটের মানটা আসছে 1 আর এখান থেকে ফিডব্যাক লাইন থেকে মানটা আসছে কিউ কমপ্লিমেন্ট।
তাহলে তোমরা একটু বলো যে 1 নম্বরের আউটপুট কত হবে? 1 নম্বরের আউটপুট কত হবে? 1 into 1 into q, তার উপরে কমপ্লিমেন্ট। স্যার কিউ কমপ্লিমেন্ট। স্যার ক্লকের পজিটিভ আর নেগেটিভ এর বিষয়টা একটু আবার বলবেন? আচ্ছা বলি শোনো, ক্লকটা হচ্ছে একটা সিগন্যাল, মনে রাখবা ক্লক হচ্ছে একটা সিগন্যাল, CLOCK, ক্লক একটা সিগন্যাল, যে সিগন্যালটা ফ্লিপ ফ্লপকে সক্রিয় করে তাকে বলা হবে ক্লক সিগন্যাল। ক্লক সিগন্যালের দুইটা মোড আছে, একটা হলো পজিটিভ ক্লক, একটা হলো নেগেটিভ ক্লক। ক্লকের ক্ষেত্রে আমি একটা বড় একটা তোমার হচ্ছে ইনফরমেশন শেয়ার করি তোমাদের, একটু সবাই মনে রাখো। ক্লকটা কি? আমাদের হৃদপিণ্ডের যেমন একটা রিদম আছে, হৃদপিণ্ডে একটা তোমার পালস আছে। হৃদপিণ্ড অ্যাক্টিভ থাকা মানে তোমার দেহে ক্লক সাইকেলটা অ্যাক্টিভ আছে। ক্লক সাইকেল যদি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ যদি হৃদপিণ্ডের রিদমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু মৃত। আমাদের তখন বলা হবে কি, এই লোকটা মৃত। আর আমাদের হৃদপিণ্ড যতক্ষণ পর্যন্ত রানিং থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের শরীর সক্রিয় থাকবে। এটা হচ্ছে আমাদের দেহের যেমন একটা ক্লক সাইকেল। এখন প্রশ্ন হচ্ছে যে যখন দেখবা কোনো মানুষের হৃদপিণ্ডের রিদম চেঞ্জ হয়, অর্থাৎ যখন হার্টবিট চেঞ্জ হয়ে যায়, তখন ওই যারা ইসিজি করে, হ্যাঁ, বা তোমার হচ্ছে হার্টের যারা পেশেন্ট, দেখবা ওদের বুকে অনেক ধরনের নব লাগানো থাকে, তখন দেখবা যে ওখানে সিগন্যালের অনেক ভেরিয়েশন হয়। আচ্ছা, এখন আমি বর্তনীর ক্ষেত্রে আসি। বর্তনীর ক্ষেত্রে ক্লকটা কোন মোডে কাজ করে দেখো। কোন ক্লকটা হচ্ছে তোমার 0 থেকে যখন 1 এ ওঠে, 0 থেকে যখন 1 এ যায়, তখন হচ্ছে এই টাইমটাকে বলা হয় ট্রানজিশন টাইম। 0 থেকে 1 এ ওঠার যে সময়, এই সময়টাকে বলা হবে ট্রানজিশন টাইম। ট্রানজিশন টাইম এটা খুবই ইম্পর্টেন্ট টাইম। আবার যদি 1 থেকে 0 তে আসে, এটাকে বলা হবে ট্রানজিশন টাইম। এটাকে বলা হবে কি? ট্রানজিশন টাইম। মনে করো তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছ, তো এটা হলো বাংলাদেশ, আর এই সাইডে মনে করো ইন্ডিয়া। এখন ইন্ডিয়া ছোট হয়ে গেল কেন? ইন্ডিয়া বড় হতে হবে। ওকে, এটা মনে করো ইন্ডিয়া। এখন এটা মনে করো বর্ডার। তুমি যখন বাংলাদেশ থেকে, বাংলাদেশের জন্য বি, ইন্ডিয়ার জন্য দিলাম আই, তো বাংলাদেশ থেকে যখন তুমি ইন্ডিয়া যাচ্ছ, তখন ঠিক তোমার টাইমটা কখন হবে? ট্রানজিশন টাইম। ট্রানজিশন টাইমটা হচ্ছে মাত্র তুমি বর্ডারে আসছো, বর্ডারটা যখন তুমি ক্রস করবা, এই সময়টাকে বলা হবে ট্রানজিশন টাইম। তুমি ঢাকা থেকে রওনা দিলা, ঢাকা থেকে তুমি যাচ্ছ বেনাপোলে, বেনাপোলে বর্ডারে ঢুকবা, তো ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যাইতে যে সময়, এই সময়টা তোমার হচ্ছে ট্রানজিশন টাইম কিন্তু বলবো না, এই সময়টা আমরা ট্রানজিশন টাইম কাউন্ট করবো না। ট্রানজিশন টাইম কখন হবে? আমার সব থেকে ইম্পর্টেন্ট টাইমটা হচ্ছে যেই মাত্র আমি বর্ডারটা ক্রস করবো, কারণ এই বর্ডারটা ক্রস করে আমার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি অন্য একটা দেশে যাচ্ছি। এখন যখন তুমি বর্ডারটা ক্রস করলা, তখন এই সময়টাকে বলা হবে ট্রানজিশন টাইম। এই ট্রানজিশন টাইম কোন কোন দেশের সীমান্তে অনেক বেশি লাগে, কোন কোন দেশের সীমান্তে অনেক কম লাগে। কোন কোন দেশের সিস্টেম হচ্ছে যে তোমার বর্ডারে ঢোকার সময় পাসপোর্ট দেখাইতে হবে, ঠিক ঢোকার সময়। অর্থাৎ আমাদের যে সীমান্ত, আর এটা মনে করো ইন্ডিয়ার সীমান্ত, আমাদের সীমান্ত থেকে যখনই তুমি ইন্ডিয়ার সীমান্তে ঢুকবা, এই সময় যদি তোমার পাসপোর্ট শো করতে হয়, তখন তাকে মনে করতে হবে আমাদের জন্য পজিটিভ ক্লক। আবার যদি এমন হয় যে আমাদের সীমান্ত তুমি ক্রস করে গেলে কোনো পাসপোর্ট দেখাতে হচ্ছে না, ঠিক যেই মাত্র তুমি ইন্ডিয়ার সীমান্তে ঢুকবা, এখানে তোমাকে যখন পাসপোর্ট শো করতে হবে, তখন সেটাকে মনে করতে হবে আমাদের জন্য নেগেটিভ ক্লক। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রানজিশন টাইমটা কি? যখন কোনো ক্লক 0 লেভেল থেকে 1 এ ওঠে, ওঠার সময়টা যদি ক্লকটা তোমার এই ফ্লিপ ফ্লপকে সক্রিয় করে, তখন তাকে বলা হবে পজিটিভ ক্লক। আবার যদি এমন হয় যে ক্লকটা তোমার 1 থেকে 0 তে নামার সময় যদি অ্যাক্টিভ মোডে কাজ করে, মানে ফ্লিপ ফ্লপটা সক্রিয় হয়, তখন তাকে বলা হবে নেগেটিভ ক্লক। এখন তোমার প্রশ্ন হলো, স্যার এটা আমরা কেমনে বুঝবো যে আসলে কোনটা পজিটিভ মোডে কাজ করে, কোনটা নেগেটিভ মোডে কাজ করে? এটা আসলে ডিপেন্ড করে ক্লক সার্কিট যে সমস্ত বর্তনী দিয়ে তৈরি করা হয়, তোমার ট্রানজিস্টর দিয়ে, রেজিস্টার দিয়ে, তারপরে ক্যাপাসিটর দিয়ে, ইন্ডাক্টর, অনেক ধরনের সমন্বয় করে এই বর্তনীগুলো তৈরি করা হয়। তো এই বর্তনীগুলো তৈরি করে তোমার হচ্ছে ওই বর্তনীর ক্লক ইনপুটে সিগন্যালটা আগে দিয়ে প্রেস করে দেখতে হয় যে আমার ফ্লিপ ফ্লপটা ঠিক কোন মুহূর্তে অ্যাক্টিভ মোডে যাচ্ছে। আমরা যদি দেখি যে ফ্লিপ ফ্লপটা যেই মাত্র 0 থেকে 1 লেভেলে ওঠার সময় অ্যাক্টিভ মোডে চলে যাচ্ছে, তখন তাকে বলা হয় পজিটিভ এজ ট্রিগার বা পজিটিভ ক্লক। আর যখন তোমার কোনো ক্লক 1 থেকে 0 লেভেলে নামার সময়, এই যে 1 থেকে যখন যেই মাত্র তোমার 0 তে নামবে, এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু খুবই নেগলিজিবল টাইম, খুবই অল্প একটা সময়। এই সময়ে যদি কোনো ক্লক অ্যাক্টিভ হয়, তখন তাকে বলা হয় নেগেটিভ ক্লক। তো আশা করি বুঝতে পারছো ক্লকটা কি। ক্লকটা হচ্ছে তোমার
একটা সিগন্যাল, যে সিগন্যালটা ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভ মোডে নিয়ে যায় বা সক্রিয় করে। তো পজিটিভ ক্লক কোনটা হবে? পজিটিভ ক্লকটা হচ্ছে যে ক্লকটা 0 থেকে 1 এ ওঠার সময় তোমার ফ্লিপ ফ্লপকে সক্রিয় করবে, তখন তাকে বলা হয় পজিটিভ ক্লক। আর যে ক্লকটা হচ্ছে 1 থেকে 0 তে নামার সময় সক্রিয় হয় তাকে বলা হয় নেগেটিভ ক্লক। আর এই ক্লক সার্কিটটা সম্পূর্ণ এই পজিটিভ বা নেগেটিভ এটা ডিপেন্ড করবে তুমি কোন কোন ট্রানজিস্টর বা কোন কোন রেজিস্টার ক্যাপাসিটি দিয়ে তুমি এই সিগন্যাল এইটা তৈরি করছো। আমরা জানি পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। তোমরা ফিজিক্সের দেখবা লাস্টের দিকে একটা অধ্যায় আছে ইলেকট্রনিক্স অধ্যায়, সেখানে তোমার ট্রানজিস্টরের অনেক ধরনের টাইপ আছে, পিএনপি ট্রানজিস্টর বা এনপিএন ট্রানজিস্টর। তো ওই সময় তোমাদের এগুলো একটা আরটু ক্লিয়ার হবে যে কিভাবে আমরা এই টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে সিগন্যালটা বোঝাই। আমি অবশ্যই তোমাদের একটু পরে টাইমিং ডায়াগ্রামটা অঙ্কন করে দেখাবো। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের ক্লকের সাথে সাথে আউটপুটের মানটা চেঞ্জ হবে। সো আমরা যখনই ক্লকটা প্রেস করলাম, ক্লক প্রেস করলে এখানে 1 সিগন্যাল যাবে। 1 সিগন্যাল যাওয়ার পরে আমাদের 1 নম্বরের আউটপুটটা হবে কিউ কমপ্লিমেন্ট। কারণটা হচ্ছে 1 নম্বরের ইনপুটে কি দেওয়া আছে? 1 নম্বরের ইনপুটে দেওয়া আছে 1 1 কিউ। তো যদি 1 * 1 * কিউ হয় তার কমপ্লিমেন্ট করলে হবে কিউ কমপ্লিমেন্ট। 2 নম্বরের ইনপুটে আছে কোনটা? 2 নম্বরের ইনপুটে দেওয়া আছে তোমার 1 1 1 1 কিউ কমপ্লিমেন্ট। তাহলে 2 নম্বর আউটপুট কত হবে? 2 নম্বর আউটপুট হবে 1 * 1 * কিউ কমপ্লিমেন্ট। তোমরা কি আমাকে সব শুনতে পাচ্ছ না কথা বেঁধে বেঁধে আসছে? শুনতে পাচ্ছি। ওকে, তাহলে 2 এর আউটপুটটা হবে কিউ। এখন যদি 2 এর আউটপুট কিউ হয় সেক্ষেত্রে তোমার 4 এর আউটপুট কি হবে এবং 3 এর আউটপুট কি হবে? বলো, তোমরা এখন বলো 3 নম্বরের আউটপুট কি হবে? আমাদের 1 নম্বরের আউটপুট ছিল হচ্ছে কিউ কমপ্লিমেন্ট আর 2 নম্বরের আউটপুট হচ্ছে কিউ। তাহলে আমরা 3 নম্বরের আউটপুট কত পাবো? আর 1 নম্বরে স্যার ফিডব্যাক কিউ কমপ্লিমেন্ট হবে না? সরি, হ্যাঁ রাইট, ঠিক কথা বলছো। 1 নম্বরের ফিডব্যাকটা হচ্ছে এটা কিউ কমপ্লিমেন্ট, তাই না? এটা কিউ কমপ্লিমেন্ট। আর 2 নম্বরের ফিডব্যাকটা হচ্ছে কিউ। গুড। এই এখান থেকে লাইনটা আসছে তো, এটা হলো কিউ। এই এখান থেকে কিউ আসবে, রাইট। হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বরেরটা পাইলাম হচ্ছে কত? আউটপুট কিউ। আর 2 নম্বরের ইনপুটটা পাইলাম হলো কিউ কমপ্লিমেন্ট। এখন ঠিক আছে? দেখো এখন কি ঠিক আছে? ফাইন, ওকে। হ্যাঁ, এখন তুমি যদি ইনপুটে 1 দাও তারপরে ক্লক প্রেস করো সেক্ষেত্রে 1 নম্বরের আউটপুটটা হবে কিউ এবং 2 নম্বরটা হবে কিউ কমপ্লিমেন্ট। এখন তোমাকে 3 নম্বরের আউটপুট বের করতে হবে। 3 নম্বরের একটা ইনপুটে আসছে কিউ আর 3 নম্বরের আরেকটা ইনপুটে এই লাইন থেকে আসছে হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। তাহলে এখানে তুমি কিউ কমপ্লিমেন্ট সিগন্যাল ইনপুট দাও। ইনপুট দিলে 3 এর আউটপুট কত হবে? 3 এর আউটপুটটা হবে কিউ * কিউ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে তোমার 0 কমপ্লিমেন্ট মানে 1। তাহলে কিউ হলো 1। এই 1টাকে আবার ফিডব্যাক করাও, এই 1টাকে এখানে ফিডব্যাক করাও। 1টাকে ফিডব্যাক করালে কত হবে? 1টাকে ফিডব্যাক করালে মানটা হবে তোমার 1 * কিউ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। 1 * কিউ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট সমান হচ্ছে কিউ কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট মানে কিউ। তাহলে এই মানটা হয়ে যাবে এখন কিউ। এই কিউটাকে আবার যদি ফিডব্যাক করাও তোমাকে একটা স্টেবল কন্ডিশনে নিতে হবে। এখানে যদি কিউটা আবার ফিডব্যাক মান হিসেবে চলে আসে সেক্ষেত্রে আউটপুটটা হবে কত? আউটপুটটা হবে কিউ * কিউ হোল কমপ্লিমেন্ট সমান হচ্ছে তোমার কিউ কমপ্লিমেন্ট। তাহলে আমরা 3 নম্বর আউটপুট পাইলাম কিউ কমপ্লিমেন্ট। তাহলে কিউ হয়ে যাচ্ছে কিউ কমপ্লিমেন্ট। এখন দেখো এই মানটা কিন্তু স্টেবল কন্ডিশনে চলে গেছে। তুমি যদি কিউ কমপ্লিমেন্টটাকে আবার ফিডব্যাক করা এখানে নিয়ে আসো তাহলে আমাদের আউটপুটের মান কিউ কমপ্লিমেন্ট * কিউ কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট করলে কিউ হিসেবে শো করবে, অর্থাৎ কিউ কমপ্লিমেন্ট * কিউ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এটা করলে কি হবে? এটা করলে হবে কিউ ডাবল কমপ্লিমেন্ট সমান হচ্ছে কিউ। এখন দেখো মানটা কিন্তু একেবারে ফিক্সড হয়ে আছে, অর্থাৎ আউটপুটের এই মানটা স্টেবল মোডে চলে গেছে। এটাকে বলা হয় মেমোরি স্টেট। তাহলে আমরা টি ইনপুটে যখন 1 দিলাম ক্লক প্রেস করলে আমাদের ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হলো টগল করবে, টি ও ডাবল ডি এল ই। সো টগলটা কি? টগলটা হচ্ছে যেটা আগে ছিল কিউ সেটা হয়ে যাবে কিউ কমপ্লিমেন্ট, যেটা আগে ছিল কিউ কমপ্লিমেন্ট সেটা হয়ে যাবে কিউ। তাহলে কিউ হয়ে যাচ্ছে কিউ কমপ্লিমেন্ট আর কি হলো কিউ কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে কিউ। এই যে চেঞ্জ, এই পরিবর্তনকে বলা হবে টগল করা। এখন যদি আমি সম্পূর্ণ ফ্লিপ ফ্লপটা তোমার আমি একটা বক্সের মাধ্যমে অঙ্কন করি সেক্ষেত্রে সেটাকে বলা হবে টি টাইপ ফ্লিপ ফ্লপ। ওকে, সো আমি একটা বক্সের মাধ্যমে টি টাইপ ফ্লিপ ফ্লপ অঙ্কন করি। দেখো
এটা হচ্ছে আমাদের টি ইনপুট, এটা কি হচ্ছে টি ইনপুট। ওকে, আমি লিখে রাখলাম টি ইনপুট, এটা হচ্ছে আমাদের টি ইনপুট। এখন প্রশ্ন হলো টি ইনপুটের মান কখন আমরা টগল করাবো, আর সরি টি ইনপুটের মানটা ইনপুটে কি কোন কোন মান দিলে আউটপুটে কখন টগল করবে। ইনপুটে যখন তোমার 1 থাকবে, মনে রাখবা ইনপুটে 1 থাকলে ক্লক প্রেস করলে টগল করবে। তাহলে আমরা ইনপুটে দিলাম 1, ওকে ইনপুটে 1 দিলাম, 1 দেওয়ার পরে এখন আমি ক্লক প্রেস করব। তো যেহেতু এটা নেগেটিভ ক্লকের জন্য ড্রয়িংটা একটু ভিন্ন, দেখে নাও। নেগেটিভ ক্লকের জন্য তোমার আগে একটা সার্কেল হয়, তারপরে ভিতরে হবে তোমার এই যে অ্যারোহেড, তারপরে এখানে ইনপুট লাইন দাও, এটাকে বলা হয় নেগেটিভ ক্লক। মনে রাখবা পজিটিভ ক্লকটা কেমন, পজিটিভ ক্লকটা হচ্ছে ঠিক অ্যারোহেড থাকবে, আর একটা তোমার একটা হলো স্ট্রেট লাইন থাকবে। স্ট্রেট লাইন এবং অ্যারোহেড মিলে হবে পজিটিভ ক্লক, আর তার স্ট্রেট লাইনের ঠিক সামনে একটা থাকবে সার্কেল, আর এর সামনে যদি তুমি অ্যারোহেড দাও বা বাকি ছোটের মতো দাও সেটাকে বলা হবে নেগেটিভ ক্লক। এটাকে কি বলা হবে, নেগেটিভ ক্লক। তো নেগেটিভ ক্লকটা কখন কাজ করে, যখন 1 থেকে 0 লেভেলে আসার সময় যদি অ্যাক্টিভ মোডে দেয় সেটা হবে তোমার নেগেটিভ ক্লক। আর পজিটিভ ক্লকটা কখন কাজ করে, ঠিক যখন 0 থেকে 1 এ ওঠে এই সময় যদি অ্যাক্টিভ হয় ফ্লিপ ফ্লপ, তখন সেটাকে বলা হয় পজিটিভ ক্লক। ওকে, পজিটিভ ক্লকের জন্য আমরা কোনো তোমার সার্কেল দিব না এক্সট্রা। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ ক্লকে কাজ করাচ্ছে, এটা হবে সিএলকে নেগেটিভ ক্লক। আউটপুটের মানটা হচ্ছে কিউ এবং কিউ কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা টগল করাবো, তাই না? টগল করাবো কিভাবে, দেখো ইনপুটে তুমি যখন 1 দিবা, 1 দেওয়ার পরে ক্লক প্রেস করলে আউটপুটের মানটা চেঞ্জ হবে, অর্থাৎ আউটপুটের মান যদি তোমার প্রথম থাকে 1 সেটা হয়ে যাবে 0, অথবা যদি থাকে 0 সেটা হয়ে যাবে 1। এটাকে বলা হবে টগল মোডে কাজ করানো। তো আমি একটু পরে কাউন্টার ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি কিভাবে কাউন্টারের মাধ্যমে এটা টগল মোডে কাজ করানো যায়। দেখো আমি তোমাদের এই টাইম ডায়াগ্রামটা বোঝানোর সাথে সাথে টগল মোডে এটা কিভাবে কাজ করে আমি 3টা ফ্লিপ ফ্লপ আগে অঙ্কন করব। আচ্ছা, 3টা ফ্লিপ ফ্লপের জন্য এটা হচ্ছে আমাদের টি ইনপুট। আমি যদি উল্টা দিক থেকে ড্রয়িং করে বোঝাচ্ছি, এটা টি ইনপুট, এটাও টি ইনপুট, এটাও টি ইনপুট। আচ্ছা, ফ্লিপ ফ্লপ টগল করার শর্ত হচ্ছে, দেখো ফ্লিপ ফ্লপ টগল করার শর্ত কি, ফ্লিপ ফ্লপ টগল করার শর্ত হচ্ছে অবশ্যই টি ইনপুটে 1 দিতে হবে। টি ইনপুটে 1 সিগন্যাল না দিলে কিন্তু টগল করবে না। যখনই কিনা তুমি টি ইনপুটে 1 সিগন্যাল দিবা তখনই তোমার ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে টগল করবে। তো মনে রাখবা টগল মোডে কাজ করাতে হবে। টি টাইপ ফ্লিপ ফ্লপ যেমন আমরা টগল মোডে কাজ করিয়েছি, এখানে আমাদের কাউন্টার তৈরি করতে হলে টি টাইপ ফ্লিপ ফ্লপের টগল মোডে কাজ করাতে হবে। তো অবশ্যই আমাদের টি ইনপুটে সবগুলো 1 রাখতে হবে, আমাদের সকল টি ইনপুটে কি রাখতে হবে, 1 রাখতে হবে। এটা হচ্ছে আমাদের টি ইনপুট লাইন। আউটপুট লাইনটা এটা লিখো কিউ নট, এটা লিখো হচ্ছে কিউ 1, আর এটা লিখো হচ্ছে কিউ 2। এই তিনটা হচ্ছে আমাদের আউটপুট লাইন। ওকে, তো আউটপুট লাইন থেকে লাইনটা বের করে ফেলি আমি। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে বোর্ড। আমি মনে করো ডিসপ্লে বোর্ডে দেখবো যে আমাদের আউটপুটের মানটা কত শো করবে। ওকে, এখন আমি ক্লক প্রেস করব। ক্লক প্রেস করার জন্য আমার ক্লক ইনপুট দিতে হবে। তো ক্লক ইনপুট হচ্ছে তোমার ঠিক এটা আমাদের নেগেটিভ ক্লকে কাজ করবে। এটা হচ্ছে আমাদের নেগেটিভ ক্লক, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ক্লক। নেগেটিভ ক্লক প্রত্যেকটা কি ক্লক সিগন্যাল আছে, তাই না? এটা লিখে নাও সিএলকে ক্লক আমাদের ইনপুট। আমি 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে তোমাদের কাউন্টার তৈরি করে বোঝাচ্ছি। কাউন্টার তৈরি করব আমি এখন। হ্যাঁ, কাউন্টার তৈরি করার সময় আমাদের এই সার্কিটটা কোন মোডে কাজ করে তোমরা একটু পরেই এটা বুঝতে পারবা কিভাবে নেগেটিভ ক্লকে কাজ করবে। আচ্ছা, এখন দেখো প্রত্যেকটার আউটপুট হবে তার পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুটে। মনে রাখবা প্রত্যেকটা আউটপুট হবে তার পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুটে। প্রত্যেকটা আউটপুট হবে পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুটে, ঠিক আছে? আর যেটা আরেকটা আছে টি ইনপুট, এই টি ইনপুটে সবসময় 1 দিয়ে রাখতে হবে। আমাদের টি ইনপুটে কি অলওয়েজ 1 দিয়ে রাখতে হবে,
কারণ 1 দিয়ে না রাখলে এটা টগল মোডে কাজ করবে না। মনে রাখবা ইনপুটের মান এখানে অলওয়েজ 1 দিয়ে রাখতে হবে। তোমাদের বইয়ে দেখবা এইখানে শুধুমাত্র 1 লেখা আছে। তো 1 লেখা আছে এটা অনেকেই ব্যাখ্যা করতে পারে না, এরা মনে করে 1 কেন দেওয়া আছে। মনে রাখবা ইনপুটের মানটা 1 না থাকলে কখনোই টগল করবে না। এটা হচ্ছে আমাদের কাউন্টারের জন্য টি টাইপ ফ্লিপ ফ্লপের শর্ত। এরপরে এটা হবে আমাদের যদি আরো অনেকগুলো কাউন্টার যোগ করতে চাই, সরি ফ্লিপ ফ্লপ যোগ করতে চাই, সেক্ষেত্রে সেটা হবে টু নেক্সট স্টেজ, অর্থাৎ পরবর্তী ধাপে এটা আমাকে আরো অনেকগুলো ফ্লিপ ফ্লপ অ্যাড করতে হবে। ওকে, এখন তোমরা টাইমিং ডায়াগ্রামটা অঙ্কন করে আমি তোমাদের বোঝাচ্ছি কিভাবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ক্লক ইনপুট CLK, এটা হচ্ছে আমাদের আউটপুটের ভ্যালু। এটা মনে করা হচ্ছে আউটপুটের ভ্যালু হলো Q0, এটা হচ্ছে Q1, আর এটা হচ্ছে আমাদের আউটপুটের ভ্যালু Q2। এখানে আমি লিখলাম ক্লক ইনপুট, উপরের দিকে ভোল্টেজ লাইন যাবে V, আর ডান দিকে হলো তোমার টাইমের জন্য যাবে T। আমরা জানি কোন একটা সিগন্যালের জন্য V আর T এর মানটা অবশ্যই লিখতে হয়, এটাকে বলা হয় V বনাম T লেখচিত্র, অর্থাৎ ভোল্টেজ বনাম টাইম। ওকে, সো আমরা এখন ইনপুটে ক্লক সিগন্যাল দিব। এভাবে দেখো, এটা হচ্ছে আমাদের ক্লক সিগন্যাল। তো ইচ্ছা মতো ক্লক সিগন্যাল ড্রয়িং করো। এক দুই তিন চার পাঁচ ছয়, 1 2 3 4 5 6, 8। ওকে, সবাই কি আমার ড্রয়িং দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখনই তোমরা নেগেটিভ ক্লকের বিষয়ে তোমাদের ক্লিয়ার হবে। এটাকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম। আমি এখন যেটা অঙ্কন করছি এটাকে বলা হবে কি টাইমিং ডায়াগ্রাম। তোমাদের বইটা দেওয়া নাই, এরপরেও টাইমিং ডায়াগ্রাম দেখলে খুব সহজে ক্লিয়ার বোঝা যায়। আচ্ছা, আমরা এখন ক্লক সিগন্যালটার উপরে লিখবো CLK, ক্লক সিগন্যাল। এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন Q0, এটা আউটপুট লাইন Q1, এটা আউটপুট লাইন Q2। তারপরে তুমি x অক্ষ বরাবর দাও টাইম t, x অক্ষ বরাবর দাও টাইম t, এটার জন্য টাইম t, এটা হচ্ছে টাইম t। আমাদের এই তিনটা Q0, Q1 এবং Q2, এই তিনটা হচ্ছে আমাদের আউটপুট লাইনের জন্য। এই তিনটা হচ্ছে আমাদের আউটপুট লাইন, আর উপরেরটা হচ্ছে ক্লক ইনপুট, এটা হচ্ছে আমাদের ক্লকের লাইনটা। আমরা শুধুমাত্র ক্লক প্রেস করব। আর আমাদের টি ইনপুটে অলওয়েজ 1 দেওয়া আছে, অর্থাৎ টি ইনপুট সিগন্যালটা অলওয়েজ অ্যাক্টিভ মোডে আছে, এবং টি ইনপুটে 1 দিলে শুধুমাত্র ক্লক প্রেস করলে টগল মোডে কাজ করবে। আচ্ছা, এখন আমরা ক্লকের নেগেটিভ ক্লকটা আমরা আগে অঙ্কন করি। নেগেটিভ ক্লকের জন্য দেখো, আমি যদি বলি এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, 0 1 0 1 0 1 0 1 0 1। আচ্ছা, এখন আমি নেগেটিভ ক্লকের জন্য আমি অ্যারো সাইনটা আগে তৈরি করছি। দেখো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ক্লকের প্রথম নেগেটিভ ক্লক, যেহেতু 1 থেকে 0 তে নেওয়ার সময় সক্রিয় হবে। এটা প্রথম নেগেটিভ ক্লক, এটাও সরি সেকেন্ড নেগেটিভ ক্লক, এটা থার্ড নেগেটিভ ক্লক, এটা ফোর্থ নেগেটিভ ক্লক, এটা ফিফথ নেগেটিভ ক্লক, এটা সিক্সথ নেগেটিভ ক্লক, 7 নেগেটিভ ক্লক, তারপর এটা হলো 8 নেগেটিভ ক্লক। তাহলে আমরা যখন 1 থেকে 0 তে নামবে তখনই টগল করবে, ঠিক আছে? এর আগে টগল করবে না। সো ইনিশিয়াল স্টেজে দেখো, একেবারে প্রাথমিক অবস্থায় কি হবে? প্রাথমিক অবস্থায় আমরা যদি বলি যে আমাদের ডিসপ্লে বোর্ডে মানটা শো করব, এটা একটা ডিসপ্লে বোর্ড, এটা একটা ডিসপ্লে বোর্ড, এটা একটা ডিসপ্লে বোর্ড। তুমি দেখো, প্রথমে ডিসপ্লে বোর্ডে আমরা দেখলাম যে কোনো ক্লক প্রেস করে নাই, তার মানে ডিসপ্লে বোর্ডে সবগুলো ভ্যালু 0, Q2 0, Q1 0, Q0 0। তাহলে আমরা পাইলাম কত? Q0 পাইলাম 0। দেখো, ক্লক প্রেস না মানে যখন আমরা ক্লক প্রেস করব তখনই শুধুমাত্র ক্লক তোমার হচ্ছে আউটপুটের মানটা টগল করবে। তো যখন আমি কোনো ক্লক প্রেস করি নাই, তার মানে এই পর্যন্ত কোনো মানের চেঞ্জ হবে না, এই পর্যন্ত থাকবে সবগুলো 0। এটাও 0,
Q1 ও 0, আর Q2 ও থাকবে 0। তাহলে 0 0 0 প্রত্যেকটা আউটপুট 0। আচ্ছা, এখন আমরা ক্লক প্রেস করব। তো আমরা এখানে ক্লক প্রেস করলাম। তুমি মনে করো একটা সুইচ, তুমি সুইচে প্রেস করলাম। ক্লক প্রেস করলে কি হবে? ক্লক প্রেস করলে টগল করবে। তাহলে আমি যদি বলি এখন আমাদের ক্লকে নেগেটিভ ট্রানজিশন কখন হবে? ক্লকে নেগেটিভ ট্রানজিশন বলতে যখন 1 থেকে 0 তে নামবে ক্লক, তখন নেগেটিভ ট্রানজিশন। এই সময়ে টগল করবে প্রথম ফ্লিপ ফ্লপটা। তাহলে Q0 টগল করে কত হবে? Q0 এর মান ছিল 0, এই 0 মানটা টগল করে হবে 1। এই যে 0 থেকে 1 এ চলে যাচ্ছে, এটাকে বলা হয় টগল করা। কারণ আমরা বলেছিলাম আউটপুটের মান যদি Q থাকে, দেখো এই যে যদি Q থাকে তাহলে Q হয়ে যাবে Q কমপ্লিমেন্ট, আর Q কমপ্লিমেন্ট হয়ে যাবে Q। তার মানে মানটা কি টগল করবে। যদি এখানে তোমার আগে আউটপুটের মান থাকতো, Q এর মান থাকতো 0, তাহলে ক্লক প্রেস করলে সেটা হয়ে যাবে 1। আর যদি Q কমপ্লিমেন্টের মান থাকতো 1, ক্লক প্রেস করলে সেটা হয়ে যাবে কি 0। এই যে শিফটিং করা বা চেঞ্জ করা, এটাকে বলা হয় টগল মোডে কাজ করানো। ঠিক আছে? তো আমরা ইনিশিয়ালি পাইলাম Q এর আউটপুট, এই যে ইনিশিয়ালি পাইলাম Q এর আউটপুট মনে করো 0। ইনিশিয়ালি Q ছিল 0। যেই মাত্র তুমি ক্লকটা প্রেস করলা, ক্লক ঠিক যখনই প্রেস করলা, ক্লকের নেগেটিভ ট্রানজিশন যখনই আসবে তখনই তোমার আউটপুটে শো করবে 0 থেকে 1 হয়ে যাবে। তো আমি এটাই করলাম যে আমি প্রথমে ক্লকটা প্রেস করে নাই, তখন সবগুলো ছিল 0। যখনই আমি ক্লকটা প্রেস করলাম তখনই 0 থেকে 1 হয়ে গেল। তার মানে Q0 কত হবে? Q0 এর মান 0 থেকে 1 এ চলে যাবে, এবং 0 থেকে 1 এ যাবে, এবং সেটা কত পর্যন্ত থাকবে আউটপুটে সেটা শো করবে তোমার হচ্ছে আনটিল অ্যাপ্লাই দ্য সেকেন্ড নেগেটিভ ক্লক। তো ঠিক এই পর্যন্ত থাকবে স্টেবল। তাহলে এটা ছিল 0, সেটা হয়ে গেল এখন 1। ওকে, এটা হয়ে যাচ্ছে এখন 1। ওকে, দেখো 1 নম্বরের আউটপুট দেওয়া আছে 2 নম্বরের ক্লক ইনপুটে। তাহলে এখন তোমরা আমাকে বলো 1 নম্বরের আউটপুটের মান 0 থেকে 1 এ উঠছে। 1 নম্বরের আউটপুটের মান 0 থেকে যদি 1 এ ওঠে, তাহলে সেকেন্ড ফ্লিপ ফ্লপ কি টগল করবে? কারণ 1 নম্বরের আউটপুটের মানটা তোমার দেওয়া আছে 2 নম্বরের ক্লক ইনপুটে। তাহলে 1 নম্বরের আউটপুটের মানটা ছিল তোমার 0 লেভেলে, 0 থেকে 1 এ উঠলো, তখন কি এটা টগল করবে? কারণটা হচ্ছে এটা টগল করবে না। কেন করবে না? কারণ আমার 2 নাম্বার ফ্লিপ ফ্লপ কাজ করবে তোমার হচ্ছে টগল মোডে কাজ করবে। অর্থাৎ যখনই কিনা তোমার 1 থেকে 0 তে আসবে, 1 থেকে 0 তে আসবে, তখনই সেটা শুধুমাত্র টগল করবে। তো যেহেতু আমাদের 1 নম্বরের আউটপুট 0 থেকে 1 এ উঠেছে, তার মানে এখানে পজিটিভ ট্রানজিশন ঘটছে। পজিটিভ ট্রানজিশন ঘটলে মনে রাখতে হবে 2 নাম্বারটা টগল করবে না। তখন 2 নাম্বারের আউটপুটটা কি? 2 নাম্বারের আউটপুটও তোমার 0ই থাকবে। 2 নাম্বারের আউটপুট কি থাকবে? 0 থাকবে। এটাও 0, ঠিক এটাও থাকবে 0। আমি ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি। এখন দেখো 2 নাম্বার আউটপুটটা হচ্ছে, আমি যদি বলি যেটা ফ্লিপ ফ্লপ 1, এটা হলো, আমি যদি নাম দিই এটা ফ্লিপ ফ্লপ 1, ভিতরে ঠিক মিডলে FF1, ফ্লিপ ফ্লপ 2, মিডলে লিখলাম ফ্লিপ ফ্লপ 2, এখানে লিখলাম ফ্লিপ ফ্লপ 3, ফ্লিপ ফ্লপ নাম্বার 3 FF3, লিখলাম FF3 মানে ফ্লিপ ফ্লপ নাম্বার 3। এখন দেখো 2 নাম্বারের কোনো পরিবর্তন হয় নাই। 2 নাম্বারের আউটপুট যেটা আছে Q1 এর আউটপুটের মান কোনো চেঞ্জ হয় নাই, তাহলে আমাদের 3 নাম্বারের মানও কোনো চেঞ্জ হবে না, ঠিক এটাও থাকবে 0। যখন তুমি সেকেন্ড ক্লক প্রেস করলা, সেকেন্ড ক্লকের জন্য যখনই নেগেটিভ ট্রানজিশন ঘটলো, তখনই কি হবে? তখনই তোমার আউটপুটের মানটা আবার টগল করবে। তাহলে আমাদের 1 নম্বরের আউটপুট ছিল আগে 1, সেই 1টা এখন টগল করে কত হবে? 1টা টগল করে আবার 0 হবে। অর্থাৎ আমাদের 1 নম্বরের আউটপুটটা হয়ে যাবে এখন 0। এটা 1 ছিল, সেখান থেকে হয়ে যাবে 0, সেখান থেকে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে? সেখান থেকে এটা 0 হয়ে যাবে, এটা হবে 0 লেভেলে চলে আসবে, এবং এটা থাকবে তোমার সেকেন্ড ক্লক, থার্ড ক্লক অ্যাপ্লাই না করা পর্যন্ত। তাহলে এটা 0 থাকবে, তাই না?
ওকে, এটা থাকলো 0 না। এখন দেখো 1 নম্বরের আউটপুটের মান 1 থেকে নামছে কোথায়? 1 থেকে নামছে 0 তে। তাহলে 1 থেকে যদি 0 তে নামে তাহলে এখন অবশ্যই কি 2 নাম্বারটা টগল করবে না? কারণ আমরা বললাম নেগেটিভ ট্রানজিশনে টগল করবে। 1 নম্বরের আউটপুট দেখো, 1 নম্বরের আউটপুট যোগ করা আছে 2 নম্বরের ক্লক ইনপুটে। তাহলে 1 নাম্বারটা ছিল 1 থেকে এখন 0 তে নামছে। তাহলে 1 থেকে যদি 0 তে নামে, দেখো 1 থেকে 0 তে নামলে সেটা নেগেটিভ ক্লক হবে। এই নেগেটিভ ক্লক যখন যাবে তখন 2 নম্বর ফ্লিপ ফ্লপ টগল করবে। তখন 2 নম্বরের আউটপুটটা তোমার 0 থেকে কত হবে? 0 থেকে 1 এ শিফট করবে। এখানে আবার সে 1 এ উঠবে। ওকে, এটা 1 এ উঠবে এবং সে আগে দেখবে যে কত পর্যন্ত 1 থাকে। তাহলে এখন এই পর্যন্ত 1 আছে। এখন দেখো 2 নম্বরের জন্য 0 থেকে 1 এ উঠছে। এটা কি পজিটিভ ট্রানজিশন না নেগেটিভ ট্রানজিশন? থার্ড ফ্লিপ ফ্লপের জন্য, কারণ 2 নম্বরের আউটপুটটা লাগানো আছে 3 নম্বরের ক্লক ইনপুটে। তো সেক্ষেত্রে 2 নম্বরের আউটপুটের মান যদি 0 থেকে 1 এ ওঠে, যদি 0 থেকে 1 লেভেলে ওঠে, তাহলে এটা তো অবশ্যই পজিটিভ ক্লক। এটা অবশ্যই পজিটিভ ক্লক হিসেবে কাজ করলো। কার জন্য কাজ করলো? 3 নম্বরের জন্য। তা আমরা বললাম এটা কাজ করবে নেগেটিভ ক্লকে, তার মানে এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে 3 নম্বরের ভ্যালু আউটপুটটা কোনো চেঞ্জ হবে না, এটা তোমার এই বরাবর 0 থাকবে। ওকে, এখন যখন তুমি ক্লকটা প্রেস করলা, থার্ড ক্লক প্রেস করলে এটা হচ্ছে আমাদের থার্ড ক্লককে নেগেটিভ ট্রানজিশন যখনই হবে তখন আমরা টগল করবে। টগল করে এটা 0 থেকে 1 উঠবে। 0 থেকে 1 উঠলো। তো 0 থেকে যদি 1 এ ওঠে তখন কোনো চেঞ্জ হবে, কারণ এটা পজিটিভ ট্রানজিশন হচ্ছে আবার সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য। কারণ সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য আমরা এটা পাইলাম 1, এই মানটা কোনো চেঞ্জ হবে না, এই মানটা 1 এ থাকবে। আর যেহেতু এই মানের কোনো চেঞ্জ নাই, 1 এ আছে, তাহলে এখানেও কোনো টগল করবে না, এই মানটা থাকবে 0 এই পর্যন্ত। এই পর্যন্ত মানটা থাকবে 0। ওকে, যখন তুমি 4 নম্বর ক্লক দিলে, যে এখানে 4 নম্বর ক্লক আছে, আমি লিখে দিচ্ছি কত নম্বর ক্লক। এটা হলো ফোর্থ ক্লক, থার্ড ক্লক, সেকেন্ড ক্লক, ফার্স্ট ক্লক, এটা ফিফথ ক্লক, এটা সিক্সথ ক্লক, এটা সেভেন্থ ক্লক, এইট ক্লক। 4 নম্বর ক্লকে যখন আমি আসলাম, অর্থাৎ যখনই 1 থেকে 0 তে নামলো তখনই কিন্তু তোমার 1 নম্বর ফ্লিপ ফ্লপ টগল করবে। অর্থাৎ 1 নম্বর ফ্লিপ ফ্লপের যে মানটা ছিল 1, সেই মানটা এখন কত হবে? সেই মানটা এখন টগল করে হয়ে যাবে 0। কারণ আমার ক্লকটা সরাসরি লাগানো আছে কোথায়? আমরা ক্লকটা সরাসরি লাগানো আছে 1 নম্বরের ক্লকিং ইনপুটে। আর অন্যান্য সবগুলোই হচ্ছে আউটপুট থেকে গেছে ক্লকিং ইনপুটে। এই জন্য 1 নম্বর ফ্লিপ ফ্লপ প্রত্যেকবারেই টগল করবে। যখনই তুমি ক্লক প্রেস করবা তখনই সেটা টগল মোডে কাজ করবে। তাহলে যখন তোমার নেগেটিভ ট্রানজিশন ঘটলো, অর্থাৎ 1 থেকে 0 তে নামলো, তখন কি হলো? তখনই হচ্ছে আমার 1 নম্বর ফ্লিপ ফ্লপটা আবার টগল করলো, অর্থাৎ হচ্ছে 1 থেকে আবার 0 তে নেমে আসলো। দেখো, তাহলে 1 নম্বর ফ্লিপ ফ্লপ যদি 1 থেকে 0 তে নামে, তাহলে এটা হলো নেগেটিভ ট্রানজিশন। কার জন্য? এটা নেগেটিভ ট্রানজিশনটা হচ্ছে Q1 এর জন্য। তখন Q1 এর মানটা আবার 1 থেকে নামবে, 0 তে নেমে আসবে। তখন Q1 এর মানটা আবার তোমার টগল করবে। Q1 এর মানটা আবার 1 থেকে 0 তে নেমে আসবে, ঠিক এই পর্যন্ত আগে থাকবে, 1 থেকে 0 তে আছে। ওকে, আচ্ছা, এখন মজার একটা বিষয় বলি, সেটা হচ্ছে 2 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট দেখো এখন কত হলো? 1 থেকে 0 তে আসলো। 2 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট আসছে 1 থেকে 0 তে। তাহলে যদি 1 থেকে 0 লেভেলে 2 নাম্বার আউটপুটটা আসে, এটা এখন দেখো নেগেটিভ ট্রানজিশন। কার জন্য? 2 নাম্বারের আউটপুট যদি তোমার 1 থেকে 0 তে আসে, সেক্ষেত্রে দেখো তোমার সেটা হবে নেগেটিভ ট্রানজিশন। কার জন্য? 3 নাম্বার ফ্লিপ ফ্লপের জন্য। তখন 3 নাম্বার ফ্লিপ ফ্লপ টগল করবে, অর্থাৎ 3 নাম্বার ফ্লিপ ফ্লপ টগল করে 0 থেকে এখন সাই করে সে চলে যাবে 1 এ। সে চলে যাবে কোথায়? 1 এ চলে যাবে। ওকে, এটা 1 থাকবে। ওকে, 3 নাম্বারটা এখন শো করলো 1। 3 নাম্বারটা কত শো করবে? 1 শো করবে। তোমরা কি বুঝতে পারছো এই বিষয়টা? এই ঘটনাগুলো দেখলাম, আমি ব্যাখ্যা করছি। ফাইন। আচ্ছা, এখন
আমাকে ব্যাখ্যা করবা যে 5 নাম্বার ক্লকে কোনটা কোনটা টগল করবে, 5 নাম্বার ক্লকে কোনটা টগল করবে। স্যার 5 নাম্বার ক্লকে স্যার 1 নাম্বার স্যার টগল করবে, বাকিগুলো সেম থাকবে। আচ্ছা 1 নাম্বার টগল করলো, এটা তোমার 0 থেকে 1 উঠলো, কারণ 1 নাম্বারটা সরাসরি ক্লকের সাথে যুক্ত, আর বাকিগুলা তোমার আউটপুটের সাথে ইনপুটের লাইন যুক্ত। তাহলে এখানে এটা টগল করে 1 হবে। টগল মানে পরিবর্তন, 0 থেকে 1 এ চলে যাবে বা 1 থেকে 0 হবে, রাইট। এখন দেখো 1 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট 0 থেকে 1 এ উঠছে, তার মানে এটা কিন্তু পজিটিভ ট্রানজিশন, এর জন্য সেকেন্ডগুলো টগল করবে না, তার মানে সেকেন্ডের মানটা 0 0 থাকবে, এটা 0 0 থাকবে এই পর্যন্ত। তাহলে এখানে তোমার কোনো চেঞ্জ হয় নাই, 0 থেকে 0 আছে, তাহলে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে সেক্ষেত্রে কিউ2 এর মানটা কোনো চেঞ্জ হবে না, এটা 1 1 থাকবে। আচ্ছা 6 নাম্বার ক্লকটা আমাকে একদম ব্যাখ্যা করো, 6 নাম্বার ক্লকটা ব্যাখ্যা করো মিম। 6 নাম্বার ক্লকে কি হবে? 6 নাম্বার ক্লকে দেখো নেগেটিভ ক্লক যখন আসছে তখন তোমার হচ্ছে কিউ নট এর মান, কিউ নট এর মান কত হবে? কিউ নট এর মান 1 থেকে 0 লেভেলে চলে আসবে, 1 থেকে 0 তে আসবে। ওকে, তাহলে 1 থেকে 0 তে আসলো। যদি 1 থেকে 0 তে আসে, যদি এখানে সিগন্যালটি দেখো, এই সিগন্যালটা যদি 1 থেকে 0 তে আসে তাহলে কি হবে? এটা নেগেটিভ ক্লক না? এটা নেগেটিভ ক্লক কার জন্য? এটা নেগেটিভ ক্লকটা হচ্ছে তোমার সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য। সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুট ছিল আগে ছিল 0, সেটা হয়ে যাবে কত? 1 হয়ে যাবে। তখন সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুটটা তোমার 1 শো করবে, এখানে 1 লিখে দাও, এটা 1 শো করবে। এটা যদি 0 থেকে 1 এ ওঠে তাহলে এটা পজিটিভ ট্রানজিশন হচ্ছে থার্ডের জন্য, তারপরে এটা কোনো টগল করবে না, এটা যেটা আছে ওটাই থেকে যাবে, এটা 1 1 এ থাকবে। আচ্ছা 7 নম্বর ক্লকে কি হবে? 7 নম্বর ক্লকে বলো। স্যার কিউ নট 1 হবে আর স্যার বাকিগুলো সেম থাকবে। কিউ নট 1 হবে আর এগুলো সব সেম থাকবে। ওকে, এখন যদি এটাকে আমি যে এতগুলা ব্যাখ্যা বললাম, ট্রুথ টেবিল তৈরি করার সময় বলবো স্যার এটা তো এত সহজ, ট্রুথ টেবিলে মনে হবে যে এটা পানির মতো সহজ, কিন্তু আসলে ট্রুথ টেবিল দেখে ব্যাখ্যা করাটা খুব ডিফিকাল্ট। অনেকেই ট্রুথ টেবিল সম্পূর্ণ মুখস্থ করবে, হ্যাঁ মুখস্থ করলে মনে থাকবে, কারণ এটা অ্যাজ ইজিয়ার। কারণ আমি যখন কাউন্টার তৈরি করলাম, এই কাউন্টারে ম্যাক্সিমাম ভ্যালু কাউন্ট করবে তোমার 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। এখানে যদি তুমি ট্রুথ টেবিলটা তৈরি করো, দেখো ট্রুথ টেবিল, দেখো ট্রুথ টেবিলের জন্য আমি এখানে দিলাম নাম্বার অফ ক্লক, CLK, আর ঠিক এই সাইডে লিখলাম হচ্ছে আউটপুট। আমাদের ইনপুটে কি দেওয়া আছে? আমাদের ইনপুটের মান দেওয়া আছে তোমার ক্লক ইনপুট, কি দেওয়া আছে? ক্লক ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তো আউটপুটের মানটা আগে লিখে রাখো। আউটপুটের মানটা হচ্ছে তোমার কিউ নট থেকে, এটা হচ্ছে আমাদের কিউ2, এটা হলো কিউ1, এটা কিউ নট, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। আচ্ছা ওকে, তো একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে এখনই। সেটা হচ্ছে যখন তুমি কোনো ক্লক প্রেস করো নাই, তখন কি হবে? যখন কোনো ক্লক প্রেস করো নাই তখন 0 ক্লক, সেক্ষেত্রে প্রত্যেকটার আউটপুট ছিল 0। যখন তুমি প্রথমবার প্রেস করলে 1 প্রেস করলে কি হলো দেখো, মানে ফার্স্ট ক্লকে দেখো এটা ছিল ফার্স্ট ক্লকে কিউ নট ছিল 1, কিউ1 ছিল 0 এবং কিউ2 ছিল 0। তাহলে কিউ নট হচ্ছে 1,
Q1 হচ্ছে 0 আর Q2 হচ্ছে 0। যখন তুমি থার্ড ক্লক সেকেন্ড ক্লক দিলা, এটা হচ্ছে সেকেন্ড ক্লকে হচ্ছে Q0 0, Q1 1 আর Q2 0। যখন তুমি থার্ড ক্লক দিলে তোমার Q0 1, তারপর হচ্ছে Q1 1 আর Q2 0। যখন তুমি ফোর্থ ক্লক দিলা তখন তোমার 4 নম্বর ক্লকে কি হলো দেখো, 4 নম্বর ক্লকে Q0 0, Q1 0 আর Q2 হলো কত, Q2 হলো 1। যখন তুমি 5 নম্বর ক্লক দিলা তখন তোমার Q1 1, Q2 হলো 0 আর Q3 হলো 1। যখন তুমি 6 নম্বর ক্লক দিলা, 6 নম্বর ক্লক, তখন তোমার কি হলো, Q0 হলো 0, Q1 হচ্ছে 1, Q2 হচ্ছে 1। এবং লাস্ট ক্লক 7 নাম্বার যখন তুমি ক্লক দিলা তখন তোমার কি হবে, 7 ক্লক দিলে তোমার Q0 হচ্ছে 1, Q1 হচ্ছে 1 আর Q2 কত হচ্ছে, Q2 হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবল। তাহলে এখন যদি বলো যে স্যার এটা তো আসলে 0 থেকে 7 পর্যন্ত ডেসিমাল নাম্বারের বাইনারি নাম্বার, আসলেই তাই। কারণটা কি দেখো, 4টা 0 4টা 1 তোমাদের মনে আছে, 0 0 1 1 0 0 1 1, একটা 0 একটা 1, এইভাবে মানগুলো বসালে কি হয় মনে আছে? এইভাবে মানগুলো বসালে 0 থেকে 7 এর সব বাইনারি নাম্বারগুলো চলে আসে না? তো বিষয়টা হচ্ছে আমি তোমাদের সরাসরি ট্রুথ টেবল থেকে বলতে পারতাম যে 0 থেকে 7 এর বাইনারি মানটা বসিয়ে দিবা, কিন্তু আসলে 0 থেকে 7 এর বাইনারি মানটা বসিয়ে দেওয়ার কথা বললে তুমি ওইটা খুব সহজেই উপলব্ধি করতে পারতো না যে স্যার এটা কিভাবে আসলে টগল মোডে কাজ করে। এটা নেগেটিভ ক্লকে টগল মোডে কাজ করতে হবে। এখন যদি তুমি আবার ক্লক প্রেস করো, বলো তো যদি কেউ 8 নাম্বার ক্লক প্রেস করে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, এই ঘটনাটা কে ব্যাখ্যা করতে পারবে? তুমি যদি এখন মনে করো তুমি এখানে আরেকটা ক্লক প্রেস করলা, এটা আমাদের 8 নাম্বার ক্লক। 8 নাম্বার ক্লক প্রেস করলে কত কি হবে? স্যার 1000 আসে, মানে বাইনারি মান। না, বাইনারি মানটা কিন্তু এখানে আর ওইটা আসবে না, তোমার এই সার্কিট থেকে ব্যাখ্যা করতে হবে। 8 নাম্বার ক্লক প্রেস করলে তখন কি ওই 1000 আসবে? তুমি বলছো এইটা আসবে? হ্যাঁ মিম, না স্যার, হ্যাঁ মানে এটা বাইনারি হয়, 8 এর বাইনারি এটা হয়, কিন্তু এটা আসবে না। কি আসবে সেটা একটু দেখে নাও। আচ্ছা, 8 নাম্বার ক্লক প্রেস করলে আমাদের প্রথম ফ্লিপ ফ্লপ টগল করবে, কারণ প্রথম ফ্লিপ ফ্লপে ক্লক লাগানো আছে। প্রথম ফ্লিপ ফ্লপে ক্লক লাগানোর মানে হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপ প্রত্যেকবারই টগল করবে, যে যখনই তুমি ক্লক প্রেস করবা তখনই সে টগল করবে। তাহলে 8 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট ছিল 1, সেই 1টা কত হবে? 1টা হয়ে যাবে 0। কত হবে? 0 হবে। এখন দেখো যদি 8 নাম্বারের আউটপুট 1 থেকে 0 হয়, যদি 8 নাম্বারের আউটপুট 1 থেকে 0 হয়, এটা হলো 1 থেকে 0 মোডে আসে। 1 থেকে যদি 0 মোডে আসে তাহলে এটা কি নেগেটিভ ক্লক কার জন্য? এটা নেগেটিভ ক্লক হচ্ছে তোমার 2 নম্বরের জন্য। তখন 2 নম্বরের আউটপুট ছিল 1, সেটা কি হবে? সেটা হয়ে যাবে 0, কারণ সেটা টগল করবে। এখন দেখো এটা কিন্তু 1 থেকে 0 তে আসছে, 1 থেকে 0 তে আসছে 2 নম্বরের আউটপুট 1 থেকে 0 তে আসছে। যদি 1 থেকে 0 তে আসে তাহলে এটাও নেগেটিভ ক্লক কার জন্য? 3 নম্বরের জন্য। তখন 3 নম্বরের আউটপুটও টগল করবে, তখন 1 থেকে আবার 0 তে শো করবে। তার মানে আউটপুটের মান আবার সবগুলো 0 হয়ে যাবে, মানে প্রথম থেকে আবার কাউন্টিং শুরু হবে। ঠিক আছে, প্রথম থেকে আবার কাউন্টিং শুরু হবে, শুরু হয়ে সে আবার গণনা করবে
আবার 7 পর্যন্ত। তাহলে আমাদের ফ্লিপ ফ্লপ যেটা আমি তৈরি করলাম, এই ফ্লিপ ফ্লপে আমি টোটাল হচ্ছে 8টি ঘটনা কাউন্ট করতে পারবো। 8টি ঘটনা বলতে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত এই টোটাল 8টি ইভেন্ট আমি কাউন্ট করতে পারবো। ঠিক আছে, 0 থেকে 7 পর্যন্ত। এটা আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ আমার 8 নম্বর ব্লকে আবার প্রথম থেকে শুরু হবে। ওকে, তাহলে মনে রাখবা এখানে আমি কাউন্টার দিয়েছি 3টা, মানে সরি 3টা ফ্লিপ ফ্লপ, 3টা ফ্লিপ ফ্লপ দিয়েছি আমি। তো 3টা ফ্লিপ ফ্লপের জন্য আমাদের টোটাল ইভেন্ট কয়টা হচ্ছে? টোটাল ইভেন্ট হচ্ছে 8টি। তার মানে হচ্ছে আমাদের কাউন্টিং নাম্বার 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 সমান সমান 8। এই 3টা হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ, নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। 3টা ফ্লিপ ফ্লপের জন্য টোটাল ইভেন্ট হচ্ছে 8টি, অর্থাৎ 0 থেকে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। এটা কেন লিখলাম? 8টি ঘটনা গণনা করতে পারবে এই কাউন্টার দিয়ে। এখন ঘটনা বলতে কি কি বোঝাচ্ছে? ঘটনা বলতে বোঝানো হচ্ছে যে মনে করো এটা একটা মাঠ, ধরুন একটা খেলার মাঠ আমি তৈরি করছি। এই খেলার মাঠে ঠিক মিডিল দিয়ে মনে করো একটা রেস হচ্ছে, একটা ঘোড়ার দৌড় হচ্ছে, ঘোড় দৌড় হচ্ছে, অথবা মনে করো এখানে তোমার 400 মিটার রিলে হচ্ছে। তো যখন একটা ঘোড়া এখান থেকে দৌড় শুরু করে ঠিক এই লাইনে আসবে, এই লাইনে তোমার বসানো আছে একটা কাউন্টার, এখানে বসানো আছে একটা কাউন্টার। তখন কাউন্টারের ইভেন্টে দেখাবে 1। যখনই ঘোড়াটা আবার দৌড় দিয়ে আবার দৌড়ে 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 এসে আবার এই লাইনে এসে ক্রস করবে, তখনই তোমার কাউন্টারের ভ্যালু দেখাবে 2। কি দেখাবে? 2 দেখাবে, অর্থাৎ 2 বার সে হচ্ছে তোমার দৌড়ালো। এই ঘোড়াটা আবার যখন দৌড়াতে দৌড়ায় এসে আবার যখন সে এই লাইনে এসে আসবে তখন হচ্ছে কাউন্টিং দেখাবে কত? 3। এইভাবে যে কোনো ঘটনা গণনা করা যায়। অথবা মনে করো এটা হচ্ছে আমাদের আদমদী কলেজের গেট, এই গেটে লাগানো আছে কাউন্টার, এখানে লাগানো আছে একটা কাউন্টার। এখন এই গেট দিয়ে যখনই কোনো ছাত্র যাবে, যাওয়ার সময় অটো ক্লক প্রেস হবে, অটো ক্লক প্রেস হবে। কিভাবে? এখানে একটা সেন্সর বসানো আছে, যখনই যাবে তখন তোমার লাইটটা এখানে পাস করতে দিবে না। লাইট পাস না করা মানে কাউন্টারের একটা ক্লক কাউন্ট হবে। আমি একটু ক্লিয়ার করে বুঝাই, তোমাদের বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, মনে করো এইটা আদমদী কলেজের একটা বড় গেট, ধরে নাও আমাদের কলেজের বড় একটা গেট তৈরি করলাম। ওকে, এটা কলেজের গেট ধরে নাও, আমি ড্রয়িং অতটা ভালো না, তারপরে বেসিক বোঝানোর জন্য এটা মনে করো গেট, এটা হচ্ছে ফিমেল গেট, এটা মেল গেট। এখন সিস্টেম হচ্ছে যে এই জায়গা থেকে একটা তোমার লাইট পাস হবে। লাইটটা মনে করো বসানো আছে ঠিক এই জায়গায়, এখান থেকে একটা লাইট রে আসবে, লাইট রে। আচ্ছা, এই লাইট রে তোমার ঠিক এখানে লাগানো আছে সেন্সর, লাইট সেন্সর। ঠিক আছে, লাইট সেন্সর। যখন কোনো ছাত্র বা কোনো অবস্টাকেল যাবে না তখন সরাসরি লাইটটা পাস করবে এই সেন্সরে যাবে। এই সেন্সরে যখন লাইট সরাসরি যাবে তখন কোনো ইভেন্ট কাউন্ট করবে না। সিমিলারলি এখানে লাগানো আছে একটা লাইট সেন্সর, এখানে তোমার একটা লাইট বসানো আছে এই ওয়ালে, এখান থেকে লাইট পাস করবে, লাইট। আর উপরে লাগানো আছে কাউন্টারের মনিটর, এখানে লাগানো আছে মনে করো কাউন্টারের মনিটর লাগানো আছে, এখানে মনে করো লাগানো আছে কাউন্টারের মনিটর। আচ্ছা, এখন প্রথমে কোনো ছাত্র মনে করো ঢোকে নাই, তাহলে কাউন্টারের কাউন্টিং ইভেন্টে বাইনারি মান 000 মানে আউটপুটের মানটা শো করলো 0, এখানেও 0, এখানেও 0। যেই মাত্র একটা ছাত্র যেই মাত্র মনে করো এই পথে যাচ্ছে, একটা ছাত্র এই পথে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঠিক আছে,
এই ছাত্র হাঁটতে হাঁটতে ঠিক যখনই তোমার এই লাইনে আসলো, যখনই সে এই লাইনে আসলো, তখন কি হবে? তখন যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে এখানে লাইটটা আর পাস করতে দিবে না। তো লাইট পাস যখন করবে না, তখন লাইট সেন্সর একটা ক্লক কাউন্ট করবে অটো। তখন এই ক্লকটা কাউন্ট যখন করবে, তখন ক্লকের কাউন্টিং ইভেন্টটা শো করবে 1, অর্থাৎ একজন ব্যক্তি বা একজন ছাত্র ভেতরে ঢুকছে। এভাবে টোটাল যখন 7 জন ছাত্র ভিতরে ঢুকবে, তখনই সে দেখাবে 7। আচ্ছা, এখানে যখন ছাত্র ঢুকবে একই রকম দেখাবে 7 জন, কারণ আমি কাউন্টার তৈরি করেছি 3 বিটের। কয় বিটের? 3 বিটের। দেখবা ওই যে ক্যান্টনমেন্টে ঢোকার সময় একটা ওই যে আর্টস এর মধ্যে যে ঢুকতে হয়, ঢোকার সময় শব্দ হয়। হ্যাঁ, শব্দ হয় বলতে ওখানে ওটা মেটাল ক্রিয়েট করে। আর উপরে দেখবা কাউন্টিং এর একটা ভ্যালু আছে, ওখানে দেয়া আছে মনিটর, সেই মনিটরে শো করে, এখানে মনিটরের ডিসপ্লে শো করে যে কতজন ব্যক্তি আজকে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলো। তার মানে ওখানে কাউন্টার বসানো আছে। এই যে লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়া হয়েছিল, ওখানেও কিন্তু তোমার কাউন্টার বসানো ছিল যে কতজন ব্যক্তি তোমার একসাথে সোনার বাংলা গেয়েছে এবং কতজন ব্যক্তি গেট দিয়ে ঢুকছে। সেখানেও কিন্তু তোমার ওটা কাউন্টের জন্য তোমার হচ্ছে একটা কাউন্টার সার্কিট বসানো ছিল। এভাবে একটা ইলেকট্রিক মোটর, মনে করো একটা মোটর, এটা একটা শ্যাফট মনে করো, মোটরের পুলি। এই মোটরটা ঘুরতেছে, কত স্পিডে ঘুরতেছে বা কত আরপিএম দিচ্ছে। আরপিএম মানে তোমরা বুঝো, যদি তোমরা তোমার হচ্ছে মোটর সম্পর্কে একটু পড়ো, আরপিএম মানে রোটেশন পার মিনিট। একটা মোটর প্রত্যেক মিনিটে কতবার ঘূর্ণন দিচ্ছে এটাও কাউন্ট করা হবে কাউন্টার দিয়ে। ইভেন তোমার বাসাতে ফ্যান, ওই ফ্যান সারা দিনে কতবার ঘুরবে সেখানেও কাউন্টার দিয়ে কাউন্ট করা যায় যে কতবার সে রাউন্ড দিল। তাহলে কাউন্টার সার্কিট আসলে আমাদের মোটামুটি সব জায়গায় প্রয়োজন হয়। বিশেষ করে স্টপ ওয়াচ যখন আমরা চালু করি, স্টপ ওয়াচে দেখবা কাউন্টিং হতে থাকে, সেখানেও কিন্তু অটো কাউন্টার সার্কিট বসানো আছে। মানে অটো ক্লকের মানটা প্রেস মানে ক্লকটা অটো প্রেস হয় আর সেখান থেকে কাউন্টিং এর মানটা কাউন্ট হতে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি তুমি 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে 8টা ঘটনা কাউন্ট করতে পারো, তাহলে আমার আদমদি কলেজের ছাত্র আছে 6,500। এই 6,500 ছাত্র গণনা করতে আমার মোট কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে বের করে ফেলো। আমার 3টা ফ্লিপ ফ্লপে টোটাল কাউন্টিং করলো কয়টা? আমার 3টা ফ্লিপ ফ্লপে টোটাল কাউন্টিং করলো হচ্ছে তোমার 8টা ঘটনা। তাহলে আমি যদি 6,500 জন ছাত্র কাউন্ট করতে চাই, তাহলে আমার টোটাল নাম্বার অফ ফ্লিপ ফ্লপ কতটি লাগবে বের করে ফেলো। মনে রাখবা, n সংখ্যক ফ্লিপ ফ্লপ দিয়ে, n সংখ্যক ফ্লিপ ফ্লপ দ্বারা, n সংখ্যক ফ্লিপ ফ্লপ দ্বারা কাউন্টার তৈরি হলে, কাউন্টার তৈরি হলে সেটি 2n সংখ্যক ঘটনা গণনা করতে পারবে, গণনা করতে পারবে। তাহলে যদি 6,500 জন ছাত্র হয়, ছাত্রছাত্রী হয়, তাহলে টোটাল কয়টা লাগবে কাউন্টার? টোটাল ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা? টোটাল ফ্লিপ ফ্লপ। আচ্ছা, আমি তোমাদের ছোট করে বোঝাই। যদি আমি 4টি ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার তৈরি করি, তাহলে টোটাল ঘটনা কয়টা? 16টা। যদি 5টি দিয়ে তৈরি করি তাহলে ঘটনা হবে 2 এর পাওয়ার 5, 32টা। যদি আমি 10টি দিয়ে তৈরি করি ঘটনা হবে 2 এর পাওয়ার 10, কয়টা? দেখো তো কত? 1024। যদি আমি 11টা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করি, সেটা ঘটনা কাউন্ট করবে কয়টা? যদি আমি 12টা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করি, সেক্ষেত্রে ঘটনা হবে তোমার 2 এর পাওয়ার 12 যদি হয় সেক্ষেত্রে হবে 4096। যদি আমি 13টা দিয়ে তৈরি করি
তাহলে টোটাল হচ্ছে তোমার কয়টা হবে 8112 তো ঠিক আছে তাহলে আমার মিনিমাম 13টা লাগবে ফ্লিপ ফ্লপ মিনিমাম 13টি ফ্লিপ ফ্লপ লাগবে ঠিক আছে আমি কিন্তু 12টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করলে কাউন্ট করবে কয়টা 4096 হবে সেক্ষেত্রে আমার লাগবে 13টি ফ্লিপ ফ্লপ ওকে আজকে যতটুকু পড়ালাম ইনশাআল্লাহ